হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটি একদমই অন্যরকম। আজকে আমি বাজার দিয়ে শুরু করছি। তো রাতে বাসায় যাওয়ার সময় আমার চোখে একটা ভ্যানে এই শাকগুলো পড়লো। এই শাকটা আমার অনেক বেশি ফেভারিট, আর এটা ফরিদপুরে, তারপরে হচ্ছে শরীয়তপুরে হয়ে থাকে, অন্যান্য এলাকায় হয় হয়তো, আমি শিওর জানি না। এই শাকটার নাম হচ্ছে কলই শাক। আমার নানুর বাড়ির এলাকাতে এটা অনেক বেশি চাষ করা হয়। তো এই শাকটা আমার খেতে অনেক ভালো লাগে। আমি বাসায় নিয়ে এসেছি 2 মুঠা মাত্র 20 টাকা দিয়ে। শীতের শেষ ছিল, এই জন্য হয়তো কম রেখেছে। তো আগাছাই বেশি ছিল শাকের থেকে। এই শাকটা বাছার নিয়ম হচ্ছে আগার দিক থেকে যতটুকু নরম অতটুকুই জাস্ট ছিঁড়ে নিতে হয়, এছাড়া বাদ বাকি পুরোটাই ফেলে দিতে হয়। তো এই যে দেখেন আমি কিভাবে বেছে নিলাম, এভাবেই ভাজতে হয়। শাকটা অনেক বেশি মজা হয় রান্না করলে। তো এখন হচ্ছে কাটার পালা। কাটার এই শাকটা আরও একটা ট্রিক্স আছে, আর এই শাকটা হচ্ছে কাটার উপরে সবকিছু ডিপেন্ড করে, টেস্ট আর কি। যত মিহি এবং কুচি করে আপনি কাটতে পারবেন টেস্টটা ততই বেড়ে যাবে। তো আমি এটা মুট করে নিয়েছি, মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন হচ্ছে এটা আমি কতটুকু কুচি করে কাটতে পারছি সেটার উপরে হচ্ছে আমার টেস্টটা ডিপেন্ড করবে। আমি অনেক কুচি করা ট্রাই করছি, জানি না হয়েছে কতটুকু। আমি সবসময় আমার আম্মু, নানু, খালামণিদের দেখেছি তারা এত সুন্দর নিখুঁতভাবে এটা কাটে। তো এত বেশি মজা হতো রান্না করলে। এই শাকটা দিয়ে আপনি 2 প্লেট ভাত এবং মরিচ ডলে অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। তো আমি যতটুকু পেরেছি কুচি করে কেটেছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে কুচি করা পেঁয়াজ, এবং ঝাল বেশি খাবো যার কারণে একটু মরিচটা বেশি দিয়েছি। তো এটা ভালোভাবে আমি ভেজে নেব, নেড়ে চেড়ে নেব। লাল হয়ে আসলে আমি তখন এটার মধ্যে শাকটা দিয়ে দিব। 2 মুঠা শাক, অন্য কোনো শাক হলে 1 কড়াই হতো, কিন্তু এটা অনেক কম হয়েছে কাটার পর, আরও রান্নার পর কমে যাবে। তো এখন এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই শাকটাতে নাকি রসুন ব্যবহার করতে হয় না, তো এজন্য আমি রসুন দেইনি। এই শাক রান্নার সময় রসুন ব্যবহার করলে শাকের টেস্টটা নাকি হারিয়ে যায়, যার কারণে রসুন দিতে হয় না। তো শাকটা রান্নার শেষ পর্যায়ে শাকটা হয়ে এসেছে, এইটুকু হয়ে গেছে কমে। আমি একটু তেল বেশি ইউজ করেছি, তেল বেশি দিলেই শাকটা খেতে আরও বেশি মজা হয়, আর সব শাকেই তেল একটু বেশিই দিতে হয়। তো আমি বোম্বাই মরিচ নিয়েছি, সাথে লেবু নিয়েছি। আমি কড়াইতেই বসে গিয়েছি, কড়াইতে খাচ্ছি বলে কেউ কিছু বলবেন না প্লিজ। তো যাই হোক, আমি ভাতটা ভালোভাবে মাখাচ্ছি। আমি আমার নানুকে, আম্মুকে, আমার খালাদের যেভাবে দেখেছি, আমার নানু এবং খালামণিরা তাদের বাড়িতে গেলে এইভাবে আমাকে মাখিয়ে তারপরে খাইয়ে দিত। আর আমি গেলে সবসময় বলতাম মাছ মাংস দরকার নেই, আমার জন্য কলই শাক রান্না করো। এই শাকটা কে কে চিনেন কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আর খেতে কেমন সেটাও জানাবেন। তো এটা হচ্ছে শীত মৌসুমের একটা শাক, আমার খুব ভালো লাগে।